संसार सागरम घोरम तक्तुम इच्छामि जो नरः गीता नावम समासाद्य परम जाति सुखेन स। যদি এই সংসারের দুঃখ যন্ত্রণা থেকে মুক্ত হতে চাও, গীতারূপী নৌকার আশ্রয় গ্রহণ করো। আজকের গীতা পাঠ নবম অধ্যায় রাজগুহ্য যোগ পঞ্চদশ শ্লোক, শ্লোক নাম্বার 15। জ্ঞানযজ্ঞেন চাপ্যন্যে যজন্তো মামুপাসতে একত্বেন পৃথক্তেন বহুধা বিশত মুখম। অনুবাদ: অন্য কেউ কেউ জ্ঞানযজ্ঞের দ্বারা অভেদ চিন্তাপূর্বক, কেউ কেউ বহুরূপে প্রকাশিত ভেদ চিন্তাপূর্বক এবং অন্য কেউ আমার বিশ্বরূপের উপাসনা করেন। ভগবান এই শ্লোকে অন্যান্য উপাসনার কিছু দিক নির্দেশনা দিয়েছেন। 13-14 শ্লোকে ভগবান বলেছেন যে আমার উপাসনায় মহাত্মারা আমার উপাসনা করেন, দৃঢ়ব্রত এবং সততং কীর্তয়ন্ত। কিন্তু কিছু কিছু লোক আছে, দেখা যায় অহংগ্রহ উপাসনা, আমি ভগবান, জ্ঞানযোগের মাধ্যমে অহংগ্রহ উপাসনা। কিছু লোক আছে বহুধা, প্রত্যেক উপাসনা, অন্য অনেক দেব দেবী, বাবা ঠাকুর ব্রহ্মচারী এই উপাসনা করে। আবার কিছু লোক ভগবানকে আর এক জায়গায় থাকে, বিশ্বরূপের উপাসনা করে। বিভিন্ন লোক বিভিন্নভাবে উপাসনা করে। ভগবান বোঝাতে চাইছেন যে সব উপাসনা বাদ দিয়ে কেবল আমার উপাসনা করো, এটাই বারে বারে তিনি প্রতিষ্ঠা করতে চাইছেন। তাই এর আগের শ্লোকে বলছে সততং কীর্তয়ন্ত মাম। আর চৈতন্য মহাপ্রভু সেটাকেই বলেছেন, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। কেবল কৃষ্ণ নাম, কেবল কৃষ্ণ পূজা এবং কেবল কৃষ্ণ শিক্ষা, গীতা ভাগবতম পাঠ। বাকি যে উপাসনার কথা এখানে ভগবান তুলে ধরেছেন, এগুলো করলে কোনো লাভ নেই, করণীয় উচিত নয়। কেবল আমার উপাসনা করো। সেই লক্ষ্যে ভগবান বিভিন্ন উপাসনা বুঝিয়ে নিজেকে প্রতিষ্ঠা করছেন যে আমি তোমার পিতামাতা, আমি তোমার ধারক, আমি তোমার পালক, আমি তোমার স্রষ্টা, তা আমারই কেবল উপাসনা করো।